আচ্ছা ভাইয়া, আমাদের 8 জায়গায় নেওয়া হয়ে গেছে নমুনা। এটা হলো লাস্ট 9 জায়গায়, 9 নাম্বার। হ্যাঁ, এখন করেন। আমরা পরীক্ষা করি প্রতিক্রিয়াটা, মানে এই মাটিটা আসলে মানে ক্ষারীয় না অম্লীয় জেনে তারপরে এই যে দেখেন আমাদের অ্যানালিসিস কাজ করছে সব বিজ্ঞানীরা, মানে যে আমাদের এতদিন লাগে কেন এটা সব বিজ্ঞানীরা কাজ করছে। আমার নমুনাটা দিয়ে গেছি এখানে, আমি 7 দিন পরে এসে আমি হ্যাঁ ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে সুপারিশ কার্ড সবই দিব। চাচা 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 কই? এই কয়দিনে মাত্র 2 বার দেখা, বিষয়টা কি? বিষয়টা হলো মাটি পরীক্ষা। রাধায় বলে কি আর কৃষ্ণের বাসিতে বাজে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? জি। ওই 7 সুপারিশ কার্ডটা কি আনছো? জি স্যার, এই যে ওই দেখি। হ্যাঁ ঠিক আছে, চলো। জি চলো। জি আসলে যাও, গাড়ি নিয়ে আসছি। হাসমত ভাই ছেলে লেখাপড়া জানাতে কবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন থেকে কবিরই সার নিব। বাণিজ্য তাইলে খারাপ হইব না বাবাজি। তোমার বাবারে দেখি তোমারে দেখি না কেন? দূরও যায় হিসাবে গরমিল হয়ে গেল। বাবাজি তোমারে দেখি তোমার বাবারে দেখি না কেন? সে কি চিল্লাই গেছে? না, বাবা বাড়িতে আছে। চাচা, আমাকে কিছু সার দেওয়া যাবে নগদে? তোমার বাবায় তো বস্তা বস্তা সার নিত বাকিতে, পরে অবশ্য ঋণ করে শোধ দিত টাকা। আর তুমি চাইতেছ কিছু সার নগদে। কেসটা কি? কেসটা হলো এই, সার সুপারিশ কার্ড। এখন থেকে সার সুপারিশ কার্ড দেখে সার দিবেন। ইউরিয়া, টিএসপি, পটাশ যা লাগে তাই। বোঝা গেছে কেসটা। বাণিজ্যের তাইলে 12টা বাজা গেল। ঠিক আছে, দিতাছি। ওই মাল মাপ এটা দেখে দেখে দেন।
লেখাপড়া শেষ করলাম, একটা চাকরিও হইল এনজিওতে। 15 দিনের মধ্যে জয়েন করার কথা ছিল। যোগ দিলা না কেন? বাবার পাগলামি, মা কান্নাকাটি শুরু করলো, চলে এলাম বাড়িতে। অবশেষে আর কি, মাটির নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা, সার সুপারিশের কার্ড, সুষম মাত্রা মাটিতে সার দেওয়া, ভালো ফসল ফলানো মাটিতে। তার মানে এই সবই হইল এই মাটির মায়া। সেটা বলতে পারো। আচ্ছা, তুমি না বলছিলা লেখাপড়া শেষ কইরা এই দেশে মানুষের জন্য কাজ করবা, দেশে মানুষের সেবা করবা? তোমার কথায় রাজনীতির একটা গন্ধ ছিল। বাবা, আমার স্বপ্না বেগমের তো সবই মনে আছে। এই মাটি দিয়ে শুরু হোক তোমার মানুষের সেবা। তুমি এই দেশের মানুষের বুঝাইবা কিভাবে মাটি পরীক্ষা করতে হয়, কিভাবে মাটিতে ভালো ফসল ফলাইতে হয়। তাইলেই দেখবা এই গ্রামের সহজ সরল মানুষগুলা তোমার পাশে এসে দাঁড়াইছে। আর তুমি? আমি পাশে এসে দাঁড়াবো কি? পাশে তো বসেই আছি। পাশে বসলে হবে না, আরো কাছে আসতে হবে, মনের ভেতর। বুঝতে পারো না সব কি কইতে হয়? মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। এ মায়ের যত্ন নিলে, মায়ের যত্ন নিলে ফলন বাড়বে ভাই। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। রাসায়নিক সার হয় ব্যবহার যদি অপ্রয়োজনে, মাটির স্বাস্থ্য হবে নষ্ট, জানবেন সে কারণে। মায়ের স্বাস্থ্য পরিচর্যা করতে হয় যেমন, মাটির স্বাস্থ্য মাটির পুষ্টি তেমনি প্রয়োজন। ফসল ফলাতে সব কথা, ফসল ফলাতে সব কথা জেনে রাখা চাই। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। মায়ের স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসা করাই। মাটির স্বাস্থ্য বুঝতে হলে নমুনা পরীক্ষা চাই। মাটি পরীক্ষা করে সবাই জমিতে ছিটাই সার, সঠিক নিয়মে রাসায়নিক সার করে ব্যবহার। বাংলাদেশের মাটিতে সোনার, বাংলাদেশের মাটিতে সোনার ফসল ফলায়। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। এ মায়ের যত্ন নিলে, এ মায়ের যত্ন নিলে ফলন বাড়বে ভাই। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে যায়। মাটি হলো মায়ের মতন, শোনেন বলে